নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি রোল ভাপা পিঠে। এই পিঠেগুলো বানানো যেমন সহজ, খেতেও খুবই সুন্দর হয়। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন পিঠেটা দেখতেও কতটা সুন্দর লাগছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই রোল ভাপা পিঠে কিভাবে বানিয়েছি। প্রথমেই আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে খেজুরের গুড় আর সামান্য একটু জল। জলের সঙ্গে গুড়টাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে গুড়টাকে একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে। গুড়টা দেখুন ভালোভাবে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ নারকেলটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে গুড়ের সঙ্গে নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটা ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এটা খেতে আরও বেশি টেস্টি হবে, তাই অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত এটা নাড়াচাড়া করে নারকেলের পুরটাকে বানিয়ে নিতে হবে। এর মধ্যে একটু জল ভাব রয়েছে, সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। যতক্ষণ না এই জলটা শুকাবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। দেখুন জল ভাবটা একেবারেই শুকিয়ে গেছে। নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে একটু ঠান্ডা হতে দেব। নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা বাটিতে এটাকে তুলে রেখেছি। এবারে আমি এই বাটি মেপে 1 বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। আমি এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। এই চালের গুঁড়োটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। এবারে আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর থেকে 3টে লেচি কেটে নিয়ে সেগুলোকে গোল করে নিয়েছি। এবারে আমি বেলন চাকি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি বেলে নেব। হালকা একটু চালের গুঁড়ো আমি এর ওপরে ছড়িয়ে দিলাম। এবারে আস্তে আস্তে এটাকে বেলে নিতে হবে। বেলার সময় বেশি চাপ দিয়ে বেললে হবে না, হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। এটা বেলে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি ঠিক এই রকম মোটা করে এটাকে বেলে নিয়েছি। খুব পাতলা করে বেলা যাবে না, ঠিক এই রকম মোটা করেই বেলে নিতে হবে। এবারে আমি নারকেলের পুরটা এর ওপরে দিয়ে দিচ্ছি। চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে এটা চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আস্তে আস্তে রোলটা করে নিতে হবে। হাত দিয়ে আস্তে আস্তে এটাকে তুলে সাবধানে রোলটা করতে হবে, যাতে এটা না মাঝখান থেকে ছিঁড়ে যায়। দেখুন খুব ভালোভাবে রোলটা আমার করে নেওয়া হয়ে গেছে। এবারে ছুরি দিয়ে 2 সাইডটা আমি একটু কেটে দিচ্ছি, যাতে করে 2 সাইডটা সমান থাকে। এটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এই একইভাবে আমি আর একটাও বানিয়ে নিয়েছি। দুটোই আমার রেডি। এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। এবারে ঢাকা দিয়ে জলটাকে গরম করে নিতে হবে। ঢাকা খুলে দিলাম। দেখুন জলটা গরম হয়ে গেছে। এবারে আমি এর ওপরে একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিলাম। থালাটার উপরে আমি কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিয়েছিলাম। এবারে আমি পিঠে দুটো এর ওপরে বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি এটাকে হতে দেব। ঝাঁঝরি থালার ওপর তেলটা আমি মাখিয়ে নিয়েছি, তার জন্যই কিন্তু এটা খুব সহজেই আমি তুলে নিতে পারবো। দেখুন 20 মিনিট পর ফিরে এলাম।
দুটো রোলই কিন্তু ভালো করে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে, আর আগের থেকে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এর থেকেই বুঝতে হবে পিঠেটা আমার রেডি হয়ে গেছে। আমি একটা তুলে দেখাচ্ছি, দেখুন নিচেটাও খুব সুন্দরভাবে উঠে এসেছে, একটুও থালাতে লেগে নেই। এই জন্যেই আমি থালার ওপরে তেল ব্রাশ করে দিয়েছিলাম। তেল ব্রাশ করার জন্যেই খুব সুন্দরভাবে পিঠে দুটো উঠে এসেছে। এবারে আমি এই পিঠেগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে আমি একটা ছুরির সাহায্যে পিঠেগুলোকে আস্তে আস্তে কেটে নিচ্ছি। তবে পিঠেটা ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু কাটবেন, গরম থাকা অবস্থায় পিঠেটা কাটতে যাবেন না। আর কাটার সময় যে ছুরিটা ব্যবহার করবেন একটু ধারালো দেখেই ছুরিটা নেবেন, এতে করে পিঠেটা খুব সুন্দর কাটা হবে আর দেখতেও ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়ে গেছে রোল ভাপা পিঠে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।